বাপরে বাপ, ক্রিয়েটিভ মেকআপ নিয়ে এত তোমাদের ইন্টারেস্ট, জানতাম না তো। চিন্তা নেই, আমি আছি তো, তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। একজন লিখেছো যে তোমার মেকআপ করতে কতক্ষণ লাগে। আমার ক্রিয়েটিভ মেকআপ করতে 5 থেকে 5.5 ঘন্টা তো লাগে। আর আরেকজনের কোয়েশ্চেন ছিল যে তুমি কি প্যালেট ইউজ করো। আমি ইউজ করি ইউ ক্যান বির এথিনা প্যালেট, যেটা বডি পেন্ট প্যালেট। টুইস্ট হলো এটা দিয়ে লিপস্টিকও পরা যায়, ব্লাশ আর কন্ট্যুরিংও করা যায়। একজন অনেকবার এসএমএস করেছে যে এত ক্রিয়েটিভ মেকআপ করে তুমি কিভাবে মেকআপ রিমুভ করো। এটার জন্য একটা আমি আলাদা ভিডিও বানাবো, তোমাদের সামনে করে দেখাবো। আর মেকআপ রিমুভ করার পরে আমি কি কি স্কিন কেয়ার করে থাকি, যার জন্য আমার স্কিনে কোনো ব্রেকআউটস হয় না। একজন লিখেছো যে তুমি এই রেড কালারের লেন্সটা কোথা থেকে কিনেছো। আমি অ্যামাজন থেকে কিনেছি। আমার যে কালার যখন মনে হয় আমার নেওয়ার হয়, আমি অ্যামাজন থেকেই অর্ডার করি। আর এই শিংটা নিয়ে অনেকের কিউরিয়াসিটি ছিল যেটা আমি কিভাবে করেছি। অ্যাকচুয়ালি এটা করা সব থেকে ইজি। এটা জাস্ট বাচ্চাদের খেলনার যে ক্লে হয় সেটা দিয়ে করেছি, আর এর উপরে পেন্ট করে দিয়েছি। একজন লিখেছো যে অনেক কষ্ট করতে হয় দিদি। হ্যাঁ গো, কষ্ট তো করতেই হয়। সোশ্যাল মিডিয়াতে নিজেকে দাঁড় করানোর জন্য, ভদ্র কন্টেন্ট দিয়ে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কষ্ট করতে হবে। কোনো অভদ্র বাজে কন্টেন্ট তো মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে নিমেষে, কিন্তু কোনো ভালো কন্টেন্ট লোক যেটা নিতে চায় না, সেটার জন্য তো তোমাকে কষ্ট করতে হবেই বোন। যতই কেউ লাইক না করুক, কমেন্ট না করুক, ভিউজ না আসুক, তোমার কাজ তুমি করে যাও, একদম নিঃশব্দে করে যাও, একদিন তুমি সফলতা পাবেই। যাই হোক,